হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম ব্যানার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আনন্দ ভ্রমণ উপলক্ষে এই ব্যানার ডিজাইনটি ফ্রি পিএলপি ফাইলটি শেয়ার করব। যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এবং এই ব্যানারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন, অথবা আপনি চাইলে এই ব্যানার ডিজাইনটিকে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ব্যানার ডিজাইনটি ফ্রি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন, তাহলে ভিডিওর স্ক্রিনে একটি করে মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ব্যানার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর উপরে কোনায় থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপরে উপরে ডট পিএলপিতে ক্লিক করবেন। তারপরে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ব্যাকেতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে ব্যানার ডিজাইনটি ওপেন হয়েছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে এই লেয়ারের নামগুলো কীভাবে পরিবর্তন করতে হয়, অর্থাৎ স্থানটা কীভাবে পরিবর্তন করতে হয়। স্থানটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে স্থানের লেয়ারটা পেয়ে যাবেন, স্থানের লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে স্থানের উপর ডাবল ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে যেই আপনার অর্থাৎ আপনার যেখানে ভ্রমণ করতে যাবেন সেই জায়গার স্থানটা এখানে লিখে নেবেন। তারপর এখান থেকে আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের স্থানটা পরিবর্তন হয়েছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে স্থানের লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখন আপনি চাইলে এখান থেকে তারিখটা পরিবর্তন করে নিতে পারবেন। তারিখটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে তারিখের লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে তারিখের উপরে ডাবল ক্লিক করে নেবেন। তারপর এখান থেকে তারিখটা রিমুভ করে দিবেন। তারপর এখান থেকে আপনি যে তারিখ ভ্রমণ করতে যাবেন সেই তারিখটা এখান থেকে লিখে নেবেন। তারপর এখান থেকে এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তবে দেখতে পাচ্ছেন যে আমাদের তারিখটা পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে হয়তো মাস আমার সময়টা পরিবর্তন করে নিতে পারবেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে তারিখের লেয়ারটাকে লক করে নেবেন। তারপর এখান থেকে লেয়ারটাকে অর্থাৎ তারিখের উপর লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন এই আইকনে ডাবল ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যেই মাসে যাবেন সেই মাসটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনি যতটা বাস যাবেন অর্থাৎ যতটা বাজে রওনা দিবেন সেই তারিখটা সেই সময়টা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সম্পূর্ণতে ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সময়টা এবং তারিখটাও পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে অর্থাৎ আয়োজনে কারা আয়োজন করেছে ভ্রমণের জন্য সেই লেয়ারটাও পরিবর্তন করে নিতে পারবেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর উপরে যে লেয়ারটা সেই লেয়ারটাকে আনলক করে নেবেন। এখান থেকে আপনি সময়ের লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন।
এখন আয়োজনে এই নামটার উপর ডাবল ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনি এই নামটাকে রিমুভ করে দিয়ে এখান থেকে আপনি অর্থাৎ যারা আয়োজন করবে, আপনারা যারা আয়োজন করবেন একসাথে তাদের একটা টিমের নাম দিয়ে দিবেন। অর্থাৎ যেমন আমি আমাদের স্কুলের নামটা দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে সম্পূর্ণ হয়েছে, এখানে ক্লিক করে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে আয়োজনের নামটা পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে এই লেয়ারটাকে লক করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যানার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। আপনারা যদি অন্য কিছু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। তো বেশ এই ব্যানার ডিজাইনটিকে সেভ করার জন্য এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ এজ ইমেজে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তারপর কিছুক্ষণ লোড নেবেন। লোড নেওয়ার পর আপনাদের ব্যানার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটি হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন। আশা করি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।